আজকের এই ক্লাসে দেখাবো এই সংখ্যা, অর্থাৎ কোরিয়াতে সংখ্যা গণনা করা হয় দুইভাবে। একটা হলো অরিজিনাল কোরিয়া, এই যে একটা অরিজিনাল কোরিয়া আপনারা নিচে দেখতে পাবেন, সাইনো কোরিয়া। এই অরিজিনাল কোরিয়াকে আবার দুভাবে বলে, দুটো বলে নাম, আরেকটা নাম আছে, সেটা হলো পিওর কোরিয়া, অথবা অনেকে বলে খাঁটি কোরিয়া। যেটা অরিজিনাল সেটা পিওর, সেটা তো খাঁটি নাকি, একই কথাই। যাই হোক, আর এই অরিজিনাল কোরিয়াতে আপনি ঘন্টা ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন ঘন্টা, তারপরে যে বয়স আর এককগুলো, এই তিনটাই আপনি এটাতে এটার হিসাব করতে পারবেন। একটা ঘন্টা, একটা সময়, সরি ঘন্টা, একটা বয়স আর একটা একক, মানে বেশিরভাগই এককগুলোই আপনি অরিজিনাল কোরিয়াতে হিসাব করতে পারবেন। আর যেটা হলো সাইনো কোরিয়া, এটাতে মিনিট সহ বাকি সব অন্যান্য। অর্থাৎ এখানে এই যে অরিজিনাল কোরিয়াতে আপনাকে হিসাব করবেন, একক হিসাব করবেন এইগুলো, এই তিনটা, একটা ঘন্টা, একটা বয়স আর একটা কি একক, মানে বেশিরভাগই এককগুলো, এই তিনটা। আর বাদ বাকি যতগুলো আছে সব আপনাকে হিসাব করতে হবে সাইনো কোরিয়াতে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন চলে যাব শুদ্ধ মানে সংখ্যা, অরিজিনাল কোরিয়া বা খাঁটি কোরিয়া বা পিওর কোরিয়া যেটাই বলেন। আচ্ছা, আমরা প্রথমে দেখি হানা। এখানে হানা, হানা মানে কি? হানা মানে এক, হানা মানে এক। যদি আমরা এটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করি, হানা এক চোখ কানা, হানা এক চোখ কানা, হানা এক চোখ কানা। তো হানা মানে কি? এক। মানে মনে করেন একটা লোকের এক চোখ কানা। যেমন ওই যে ওই কোন এই কলিযুগেই ইসলাম ধর্ম মোতাবেকে কে যেন একটা শয়তান আসবে, তার একটা চোখ কানা হবে। তার নাম কি? তার নাম কি? ও স্যারেরা, নিজকে আল্লাহ দাবি করবে, তার নাম কি জানেন কি আপনারা? দাজ্জাল। দাজ্জাল দাজ্জাল হ্যাঁ, দাজ্জাল 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 কি করবে? কিন্তু নিজকে আল্লাহ দাবি করবে। সেজন্য আপনারা এখন থেকে চিনে রাখেন, হানা দাজ্জালের এক চোখ কানা, হানা দাজ্জালের এক চোখ কানা, মনে থাকবে, হানা দাজ্জালের এক চোখ কানা। তাহলে এবার দেখেন দুল। দুল মানে কি? দুই। দুল মানে কি? দুই। মেয়েরা কানে দুল পরে কয়টা? দুইটা। মেয়েরা কানে কিন্তু ভাই দুল দুইটাই পরে, বুঝতে পেরেছেন? যেটা টেকনিকের মাধ্যমে লেখা আছে, মেয়েরা কিন্তু কানে দুল দুইটাই পরে, তা মেয়েরা কানে পরে দুইটা দুল, যেটা টেকনিক। এবার দেখেন সেত। সেত, সেত মানে কি? তিন। সেত মানে কি? তিন। আর শুধু সেত না, সেও হবে। সে মানে কি? তিন। তো টেকনিকটা কি? সে তিনবার ভাড়া দেবে, সে তিনবার ভাড়া দেবে। সে কয়বার ভাড়া দেবে? তিনবার ভাড়া দেবে, তিনবার। কন্ট্রোল অল্টার ভি। সে তিনবার ভাড়া দেবে, বুঝতে পেরেছেন? সে দিবে ভাড়া কয়বার? তিনবার ভাড়া দেবে, আমি না। অর্থাৎ তিন মানে হলো, সে মানে হলো তিন, আর এই ভাড়া মানেও কিন্তু তিন। অর্থাৎ সেতে, সেতে সে মানে দুইটা শব্দ, একটা হলো তিন আর একটা হলো ভাড়া, ঠিক আছে? সে মানে তিন, সে মানে ভাড়া, বুঝতে পেরেছেন? তো দুইটা শব্দ কিন্তু আপনাকে দেখাইলাম। সেত মানে কিন্তু আবার তিন, শুধু তিন, আর সে মানে ভাড়া, সে মানে তিন। তো এটা সেজন্য মনে রাখার জন্য বলে দিয়েছি, সে তিনবার ভাড়া দেবে, আমি দিব না। সে তিনবার ভাড়া দেবে, আমি দিব না, সেটাই। এবার দেখেন নেত। নেত মানে কি? নেত মানে চার। নেত মানে, নেত মানে চার, ও নিয়ে মানেও চার, বুঝতে পেরেছেন? তো চার, তুই চারবার নে, আমি নেব না। তুই নিয়ে এখান থেকে সব কিছু চারবারই নে, আমি নেব না। তোর যেমন অভাব, তুই চারবার নে, আমি নেব না। তো নে মানে কি? নে মানে চার, তুই চারবার নে, আমি নেব না। এবার দেখেন থাসত। সোত, থাসত। থাসত মানে কি? পাঁচ। থাসত মানে কি? পাঁচ, পাঁচ। তো এটার টেকনিক আমি দেবো না, তো ছয়ের টেকনিক দেবো। ছয়ের টেকনিক এটা একটু মুখস্থ করে নেবেন। থাসত ইয়াসত এই দুটো একসাথে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, থাসত ইয়াসত, থাসত মানে পাঁচ, ইয়াসত মানে ছয়, এইভাবে মুখস্থ করে নেবেন। আর দেখেন ইয়াসত, ইয়াসত মানে কি? ছয়। তো তোরা 6 জন এখানে শোধ, ইয়াসত, তোরা 6 জন এখানে শোধ। মনে করেন আমাদের 4 নম্বর গ্রুপে, আমাদের 1 নম্বর গ্রুপে ছাত্র সংখ্যা বেশি, 2 নম্বর গ্রুপে ও বেশি, 3 নম্বর গ্রুপেও বেশি, 4 নম্বর গ্রুপে আছি 6 জন। তো ছাত্র আরও বাড়বে, আমাদের 4 নম্বর গ্রুপে মাত্র 6 জন। তো
এই যে তাদেরকে বলতেছি তোরা খাওয়া দাওয়া শেষ হইলে তোরা এখানে শোধ থা শোধ, তোদের খাওয়া দাওয়া শেষ হইলে তোরা কি এখানে শোধ থা শোধ, তোদের খাওয়া দাওয়া শেষ হইলে তোরা কি 6 জন এখানেই শোধ থাসত। থাসত মানে কি 6, আশা করি মনে থাকবে। থাসত তোরা 6 জন এখানেই শোধ। আচ্ছা এবার দেখেন ইলগপ 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 মানে কি 7। আমার একটা বন্ধু ছিল, প্রথমে টেকনিকটা বলার আগে একটু গল্পটা বলে নিই। আমার একটা বন্ধু ছিল, ওর নাকি ফেস্কোদারি, বুঝতে পেরেছেন? অনেকে তো ফেস্কোদারি চেনেন, তো আব্দুর রহমান ভাই ফেস্কোদারি চিনেন? যাই হোক ফেস্কোদারি, ওর দাড়ি মাত্র কয়েকটা হাতে গোনা 5-6টা, মানে গুনলে 5-6টা গোনা যাবে দাড়ি। যাই হোক ইলগপ ইলগপ মানে কি 7, তো 7 গোপ ইলগপ 7 গোপ। ওই আমার বন্ধুর দাড়ি কয়টা গোপ? মাত্র 7টা গোপ। আমার বন্ধুর মাত্র 7টা গোপ, বুঝতে পেরেছেন? মানে তার গুনে দাড়ি ফেসকে দাঁড়িয়ে মানে দাড়ি নাই, 7টা দাড়ি আছে। তো ইলগপ মানে কি 7, তো গোপ মানে দাড়ি, সেটা তো আপনারা জানেন। ইলগপ মানে কি 7, ইলগপ 7 গোপ, ইলগপ 7 গোপ। তাহলে আমার বন্ধুর কয়টা গোপ? 7টি গোপ। এবার দেখেন ইয়াদল 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 মানে কি 8, ইয়াদল মানে কি 8, ইয়াদল মানে 8 দল, ইয়াদল 8 দল, ইয়াদল 8 দল মানে কি 8 জনে একটা দল হয়ে গেছে। ইয়াদল 8 দল, এখানে দল থাকলে মনে করবেন 8 জন। এবার দেখবেন আহব, আহব মানে কি 9, আহব মানে কি 9। এবার দেখবেন এটা মনে রাখার টেকনিক। আমার একটা ভাষা ছিল, সে একদিন ওর কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম, তো 10-এর ভিতর 9 পাইছিল। সেজন্য বলতেছি ভাষা তুমি ভালো করেছো। হ্যাঁ আমি ওকে বলি আও ভাতিজা আহো, তুমি 10-এর ভিতর 9 পাইছো, তুমি ভালো মার্ক পাইছো নাকি, প্লাস মার্ক পাইছো নাকি। প্লাস মার্ক বাংলাদেশের শিক্ষা খাতে 100-এর ভিতর 80 পাইলে কি প্লাস হয়ে যায় নাকি। তো 10-এর ভিতর 9 পাইছে মানে কি 100-এর ভিতর 90 পাইছে, সেক্ষেত্রে কি প্লাস মানে কি। তো সেজন্য আমি বলি আও ভাতিজা আহো, তুমি ভালো করছো, আও ভাতিজা আহো, তুমি 10-এর ভিতর 9 পাইছো। তাহলে আহব মানে কি 9, আহো ভাতিজা আহো, তুমি 10-এর ভিতর 9 পাইছো। তাহলে আহব মানে কি 9, আহব আও ভাতিজা আহো। কেন আসবে ভাতিজা? কারণ 10-এর ভিতর 9 পাইছে। এবার দেখবেন ইয়ল, ইয়ল মানে কি 10, ইয়ল মানে কি 10। এটা টেকনিক দিব না, কারণ টেকনিক লাগে না, কেননা এটা 4টা শব্দ আছে। ইয়ল মানে 10, ইয়ল মানে ডিগ্রি, ইয়ল মানে জ্বর, ইয়ল মানে খোলা। তাহলে ইয়ল মানে কি 10 ডিগ্রি জ্বর খোলা। মনে করেন শীতের দিনে আপনি খালি গায়ে ছিলেন, শার্ট পরেননি মানে খোলা গায়ে ছিলেন, সেক্ষেত্রে আপনার কি 10 ডিগ্রি জ্বর ধরেছে। সব কিছু খোলার কারণে 10 ডিগ্রি জ্বর ধরেছে। তো ইয়ল মানে কি 10 ডিগ্রি জ্বর। তো টেকনিকটা কি 10 সব কিছু খোলার কারণে 10 ডিগ্রি জ্বর ধরেছে, এটাই হলো টেকনিক। এবার দেখবেন আচ্ছা আমরা যেহেতু 10 পর্যন্ত শেষ করলাম, আমরা একটু প্রথম 4টা দেখি। এই যে প্রথম 4টা, এই একটা এই একটা এই একটা এই একটা, এই প্রথম 4টা কিন্তু মনে করবেন এরা প্রথম 4টা, এরা কিন্তু মনে করবেন নুলা। কি মনে করবেন? প্রথম 4টা মনে করবেন নুলা, মানে একটা করে অক্ষরে থাকবে না। দেখবেন এখানে এই যে হানার দেখবেন আকার থাকবে না, এটা কালোটা দেখেন মনে করবেন আকার নাই, এখানে দুলের মনে করবেন নিচের একটা অক্ষর নাই, মানে শেষের একটা করে অক্ষর থাকবে না। সেতের মনে করবেন ত নাই, নেদের মনে করেন এই তটা নাই, মানে সিউটা নাই। তাহলে কী হবে? নিয়ে হবে না। এই সেতের কী এটা সিউ যদি না থাকে তাহলে সে হবে না। দুলের যদি রিউল না থাকে, শেষেরটা না থাকে, তাহলে দু হবে না। অর্থাৎ প্রথম 4টা, এই প্রথম 4টার এই একটা করে মানে পা মনে করেন পা বা হাত শেষেরটা নাই, যার কারণে এটা কি এই হান হবে, আর এটা দু হবে। সবাই কি বুঝতে পেরেছেন কি বললাম? মানে একটা করে অক্ষর মানে এটার নাই, মনে করবেন একটা করে অক্ষর নাই, যার কারণে এটা এরকম, মানে প্রথম 4টা এরকম হবে, বুঝতে পেরেছেন? বাদ বাকি সব কিন্তু ঠিক থাকবে। আচ্ছা আমরা যদি 11-তে যাই তাহলে কি হয়? এটা ইয়োরান, ইয়োরান মানে কি 11, ইয়োরান ইয়োরান। এই যে ইয়ল মানে কি? ইয়ল মানে 10, ইয়ল মানে কি 10। তো ইয়ল থেকে কিন্তু ওই যে হান, এই যে হানটা এখানে আছে, তাহলে কিন্তু এই রিউলটা যে হিউদের তো মূল্য থাকে না মাঝখানে বসলেন, তো রিউলটা যখন রিউল নিচে বসলে ল হয়, তো এটা যখন উপরে যাবে তখন কি হবে? র হবে। তাহলে ইয়োরান, ইয়োরান মানে কি 11, ইয়োরান তোমার রান 11। তুমি কত খেলছো? ক্রিকেট করে 11 রান করছো মাত্র, তো ইয়োরান তোমার রান 11, ইয়োরান তোমার রান 11। আচ্ছা ইয়ল মানে যেহেতু 10 আর ইয়ল দু মানে কি 12, এটা তো টেকনিক লাগে না, এগুলো লাগে না। আচ্ছা আর এই যে এই কয়টা শব্দ, এটা আমি দেখাই দিচ্ছি, তবে ওই জিনিসের যে শব্দগুলো আছে এগুলো একটু করে আসি আগে, এগুলো পরে দেখাচ্ছি, ঠিক আছে? তবে এখনই দেখাবো, এই ভিডিওতেই দেখাবো।
তাহলে আমরা কোন পর্যন্ত শেষ করলাম? আমরা 12 পর্যন্ত শেষ করলাম। তো 12, 13, 14, 15 এটা আপনারা অটোমেটিক পাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন সাইনো কোরিয়া। আমরা অরিজিনাল কোরিয়াতে দেখাচ্ছি ঘন্টা, বয়স আর একক, এই 3টা হয়, খালি অনলি 3টা হয়, মানে বেশিরভাগ এককগুলো হয় ঘন্টা, বয়স, একক, এই 3টা হয়। আর সাইনো কোরিয়া এই 3টা বাদ দিয়ে সবগুলোই হবে সাইনো কোরিয়ার সাথে, মিনিট সহ বাদ বাকি কি অন্য অন্য সবগুলোই সাইনো কোরিয়ার সাথে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? ফারজানা বুঝতে পেরেছো? মোসা ভাই কি বললাম? আব্দুর রহমান ভাই, ক্যাপ্টেন ফারুক। জি দাদা, বয়স, ঘন্টা আর একক হ্যাঁ থেকে যে হ্যাঁ, এই 3টা মুখস্থ করে নেবা, বয়স, ঘন্টা, বয়স আর কি একক, এই 3টা বাদ দিয়ে সবগুলোই হবে কি কি দিয়ে? এই যে সাইনো কোরিয়াতে হবে। ওকে, মিনিট সহ অন্য সব যা আছে সব সাইনো কোরিয়াতে হবে। ওকে, তাহলে সাইনো কোরিয়াতে বেশি হবে নাকি? তাই না? এগুলো হলো টেকনিক। হ্যাঁ। এগুলো সব টেকনিক তো বলতে নাই, তবুও বলতে হয়, যাতে করে আপনাদের কষ্টটা অনেকাংশে লাঘব হয়ে যায়। আচ্ছা দেখেন তাহলে, এটা হলো ইল। ইল মানে কি? এক। ইল মানে কি? এক। ইল মানে আরও 3টা শব্দ আছে, সেটা হলো কি কি আছে দেখেন। এক দিন কাজ। তো এটা টেকনিকের মাধ্যমে যদি বলি, ইল মানে কি? এক দিনের কাজ। ইল মানে এক দিনের কাজ। বুঝতে পেরেছেন? ইল মানে কি? এক দিনের কাজ। ইল মানে এক দিন কাজ। এবার দেখেন ই। ই মানে কি? 2। ই মানে কি? 2। তো ই মানে দেখেন কয়টা শব্দ আছে? 3টে শব্দ আছে। তাহলে এই 2 দাঁত। তো এটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে বলছি, এই 2 দাঁত। ই মানে এই 2 দাঁত। আশা করি মনে থাকবে। এবার দেখেন সাম। সাম মানে কি? 3। সাম মানে 3। মনে করেন কোনো একটা গ্রামে মারামারি হয়ে ওই গ্রামের সাম আছে, ওই সামটা 3 ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তো সাম মানে কি? 3। তো মারামারি হয়ে সাম হয়েছে কয় ভাগ? 3 ভাগ। মারামারি হয়ে সাম হয়েছে কয় ভাগ? 3 ভাগ। বুঝতে পেরেছেন? এবার দেখেন সা। সা। আচ্ছা বলেন দেখি, মানুষের মানুষের সার বড় বেশি হয় না, মানে না কুকুরের সা বেশি হয়? বলেন দেখি, কার সা বেশি হয়, মানে কাদের বাচ্চা বেশি হয়? কুকুরে কুকুরে কুকুরের বাচ্চা বেশি হয়। তো দেখবেন এক কুকুরের বাচ্চা একসাথে 4টা করে হয়। বুঝতে পেরেছেন? মানে কুকুরের অনেক বাচ্চা হয় একসাথে, মানে বরকত বেশি। কিন্তু ভাই বরকত আবার কমও, কারণ কি বাচ্চা হয় কিন্তু বাচ্চা টেকে না কুকুরের, এখানে বরকত নাই। বুঝতে পেরেছেন? যাই হোক, বরকত যখন হয় তখন ওই একসাথে দেখবেন অনেকগুলো হয়, কিন্তু বাঁচে না, টেকে না। মানুষের কিন্তু বাচ্চা হলে কিন্তু যেটা হয় সেটা কিন্তু টিকে যায়, কিন্তু কুকুরেরটা বাচ্চা টেকে না। যাই হোক, বাচ্চা বেশি হলেও টেকে না। যাই হোক, ওদের বরকত নেই কুকুরদের। আচ্ছা দেখেন সা। সা মানে কি? 4। আমরা যেগুলো বলি সেগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। ঠিক আছে? অনেক ইউটিউবার আছে না, ওই ট্রোল করে, আছে কিন্তু। যাই হোক, আমরা শেখানোর জন্য, আপনাদের কষ্টগুলো লাঘব করার জন্য এগুলো বলি আমরা। এর মানে এই নয় আপনারা আমাদের নিয়ে টল করবেন। আরে ভাই, আমি চ্যালেঞ্জ করি, ওপেন চ্যালেঞ্জ করি। আমরা যদি টেকনিকের মাধ্যমে পড়ি, আমরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করি। আমরা টেকনিকের মাধ্যমে পড়ি, আর যারা টেকনিকের ছাড়া পড়েন তাদের ছাত্র আর আমাদের ছাত্র মানে এটা যদি প্রতিযোগিতা করি, তারা কখনোই আমাদের সাথে টিকতে পারবে না। এটা ওপেন চ্যালেঞ্জ। আর আপনারা এই টেকনিকের মাধ্যমে বললে আপনারা বেশি দিন মনে রাখতে পারবেন, এবং আপনাদের কষ্টটা অনেকাংশে লাঘব হবে। এটা ওপেন চ্যালেঞ্জ ভাই, কারণ এটা পরীক্ষিত। আর যাই হোক, অনেক কথা বললাম। এটা হলো সা। সা মানে কি? 4। সা মানে কি? 4। তাহলে কুকুরের সা কয়টা? কুকুরের সা হচ্ছে 4টা। যদি আমরা টেকনিকের মাধ্যমে পড়ি, তো কোরিয়াতে গেলে মালিকের সাথে কি বেশি ভালোভাবে কথা বলা যাবে। আর টেকনিকের মাধ্যমে না পড়লে ভাষাটাও 2-1 মাসের মধ্যে ওই ভুলে যায়। যার কারণে ওই কোরিয়াতে যাওয়ার পর ওই দেখা গেলো মালিকের সাথে কথা বলতে পারে না, অনেক সময় কাজ ভালো মানে করে, কথা ভালো মতো বলতে পারে না, ওই ভাষাগুলো সব ভুলে যায়। তখন কি হয়, দেশটার বাংলাদেশের কি একটা ক্ষতি হয়ে যায়। যার কারণে আমরা সাজেস্ট করি আপনারা সবাই টেকনিকের মাধ্যমে পড়েন। আচ্ছা দেখেন, এটা ও মানে কি? 5। ও মানে 5। বাংলাদেশকে যে মূল্যে হোক, যেভাবে হোক, আমরা যারা তরুণ আছি তাদের তো ডেভেলপ করতে হবে। সেজন্য নিজের জায়গা থেকে ডেভেলপ করতে হবে, তাহলেই দেখবেন বাংলাদেশটি একসময় ডেভেলপ হয়ে গেছে। যাই হোক, ও মানে কি? 4। ও মানে কি? ও মানে 5। ও মানে 5। ও মানে কি? 5। ও 5 টাকা। ও 5 টাকা। বাচ্চাদের দেখবেন বাচ্চাদের কাছে যদি 5 টাকা থাকে অথবা 5 টাকা দেওয়া যায়, তখন ওরা বলে যে কি জানেন, আমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে। তাহলে ও মানে কি? 5 টাকা। অনেক বাচ্চারা কিন্তু 5 টাকা পাইলে অনেক খুশি হয়ে যায়। বুঝতে পেরেছেন? কারণ 5 টাকাতে কি একটা বিস্কিট কিনতে পাওয়া যায়, তাই না? অনেকগুলো বিস্কুট আছে,
কিনতে পাওয়া যায়। আচ্ছা, এবার দেখেন ইউক। ইউক মানে কি? ইউক মানে 6, ইউক মানে 6, ইউক মানে 6, ও মানে 5 দেখাইলাম, ইউক মানে 6, তো ইউক মানে 6। তো দেখবেন ইউগীয়, ইউগীয়, ইউগীয় মানে কি? ওভারব্রিজ। দেখবেন যেটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের পা কিন্তু ভাই 6টা আছে, ওভারব্রিজের পা কিন্তু 6টা আছে। দেখবেন দুই সাইডে 2টা পাও, তারপর দুই সাইডে 4টা পাও আছে, মাঝখানে 2টা পাও আছে, মানে কি ওভারব্রিজের পা হলো 6টা। ইউক মানে কি? 6, আর ইউগীয় মানে কি? ওভারব্রিজ। ওভারব্রিজের পা কিন্তু 6টা আছে, এইভাবে মনে রাখবেন, তাহলে মনে থাকবে। আর এই টেকনিক বলছি, ওভারব্রিজের পা 6টা, ঠিক আছে? ইউগীয় মানে ওভারব্রিজ, ওভারব্রিজের পা কয়টা? 6টা, এইভাবে বললে মনে থাকবে। এবার দেখেন সিল। সিল, সিল মানে কি? 7, সিল মানে 7। তো আপনারা যখন কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করার পর কোরিয়াতে যাবেন, তো আপনাদের কিন্তু কাগজপাতিতে প্রায় 7 জায়গায় সিল মারা লাগবে, মারবে, প্রায় কয়েক জায়গায় সিল মারবে, 7 জায়গায় সিল মারবে, ঠিক আছে? তো আপনারা যখন কোরিয়াতে যাবেন, আপনাদের কাগজপাতিতে বেশ কয়েক জায়গায় সিল মারবে, প্রায় 7 জায়গায় সিল মারবে, বুঝতে পেরেছেন? তো সিল মানে কি? 7, সিল মানে 7। তো কোরিয়াতে যাওয়ার আগে আপনাদের কাগজপাতিতে সিল মারবে কয় জায়গায়? 7 জায়গায়, বুঝতে পেরেছেন? এটা হলো ভাই টেকনিক, বললাম টেকনিক, কেউ বাস্তব জীবনে নেবেন না। বইয়েছিল কয় জায়গায় সিল মারবে, বইয়েছিলই ভালো জানে ভাই, আমরা দেশে জানি না। তো আমরা বলছি যে হলো এগুলো হলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, আমরা এগুলো শেখাচ্ছি যাতে আপনি টেকনিকের মাধ্যমে ভাষাটা শিখতে পারেন। ভাষাটা শেখার পর কোরিয়াতে গেলেও ভাষাটা আপনার দীর্ঘদিন মনে থাকে, যাতে করে মালিকের সাথে কি আপনি সুসম্পর্ক বজায় থাকে, কাজগুলো করতে পারেন, সবার সাথে কি সম্পর্ক বজায় রেখে কাজগুলো করতে পারেন ভালো মতো। তাহলে কি আমার দেশটা উন্নত হবে, আমাদের দেশটার সুনাম কি অক্ষত থাকবে। এবং আগামীতে যারা কোরিয়াতে যাবে, আপনারা যারা ভালো কাজ করবেন, আপনাদের মালিকগুলো আপনাদের দেখে দেখে আমাদের বাংলাদেশ থেকে কি লোক নেবে। যাই হোক, প্রত্যেকেরই যেমনই নম্র ভদ্র হতে হবে, ঠিক তেমনই এগুলো জানা দরকার, সব কিছু জানা দরকার আছে প্রত্যেকেরই। আচ্ছা, যাই হোক, ফাল। ফাল মানে কি? 8। ফাল মানে কি? 8। তো ফাল, লাঙ্গলের ফাল 8, ফাল লাঙ্গলের ফাল কিন্তু 8, ফাল লাঙ্গলের ফাল কিন্তু 8, বুঝতে পেরেছেন? ফাল লাঙ্গলের ফাল কয়টা? 8টা। এবার দেখবেন খু। খু মানে কি? খু মানে 9, খু 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 মানে 9। তো একটা ছোটো বাচ্চা আছে, ও খালি ওই হাগু করে, বুঝতে পেরেছেন? খু খু 9 জায়গায় আছে গু, খু 9 জায়গায় আছে গু। যাই হোক, বাস্তব জীবনের সাথে এগুলো কোনো মিল নাই, বুঝতে পেরেছেন? এগুলো আপনাকে বোঝানোর জন্য আমরা এগুলো এভাবে বলতেছি। তো এবার দেখেন শিব। শিব মানে 10, শিব মানে কি? 10, শিব মানে 10, শিব বসি শিব 10টা। আপনার বসি আছে, বসি শিব কটা আছে? 10টা আছে। এবার দেখেন শিবিল। শিব মানে 10 আর ইল মানে কি? 1। তাহলে কি হচ্ছে? শিবিল, এই যে বিয়োগটা উপরে যাবে, শিবিল হবে। শিবিল মানে কি? আচ্ছা, কি বললাম? খু। খু মানে কি? 9, খু মানে 9। তো খু ওই বাচ্চারা হাগু করে রাখছে, সেই জন্য বলতেছে 9 জায়গায় গু। খু 9 জায়গায় হাগু করছে বলতেছেন, সেই জন্য আপনি খু 9 জায়গায় গু। তো এবার দেখবেন শিব মানে 10, বসি শিব আছে কটা আপনার? 10টা। ওই আমি অনেক মাছ মারি, সেজন্য আমার বসি শিব কটা আছে? 10টা। আচ্ছা, আমরা অনেক ছাত্র পাবো, অনেক সাড়া পাচ্ছি, অনেকে নক দিচ্ছে। আচ্ছা, ক্লাস শেষ করি, তারপরে কথা। ক্লাসের ভেতর ওগুলো কোনো সাড়া দেবে না। আচ্ছা, এবার দেখেন শিব মানে কি বললাম? 10, আর শিবিল মানে কি? 11, শিবিল মানে কি? 11, বুঝতে পেরেছেন? এবার দেখবেন শিবি, এই ই মানে কি? ই মানে 2, ওই যে কই ই গেল, এই যে ই মানে কি? 2। শিবের সাথে কি হচ্ছে? এই শিব 10, শিবের সাথে কি? ই, এই যে সবুজ চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? শিবের সাথে কি? শিবের সাথে বসে কি হচ্ছে? শিবি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 12 উচ্চারণটা কি হবে? শিবি, শিবই, শিবি। শিবি মানে কি? 12, বুঝতে পেরেছেন? শিবিল, শিবিল, শিবিল মানে কি? 11, আর শিবি মানে কি? 12, বুঝতে পেরেছেন? এবার দেখেন, এবার বিষয়ে গেলাম। এই যে ই মানে কি? আর শিব মানে কি? দেখেন, শিব মানে কি? 10, আর এই যে শিব মানে কোথায়? 10, আর শিব মানে 10। শিবের সামনে যদি ই বসছে, তাহলে কি হচ্ছে? 2 10 10 কত হচ্ছে? 20, 2 × 10, তাহলে কত হয়? 20 না? সামনে যদি বসে মনে করবেন সেটা গুণ হবে বসছে, আর পিছে যদি বসে তাহলে মনে করবেন যোগ হিসেবে বসছে। মানে ডান সাইডে বসলে মনে করবেন কি হচ্ছে? যোগ হিসেবে বসছে, ঠিক আছে? আর বা সাইডে বসে তাহলে মনে করবেন গুণ হিসেবে বসছে। তো শিবি মানে কি? 12, আর এখানে দেখেন শিবের সামনে কি ইটা বসছে, তাহলে কি 20 হয়ে গেল। ঠিক তেমনই
এই শিপ মানে কি 10, এই শিপের সামনে 3 হচ্ছে, তাহলে কি হচ্ছে সাম শিপ মানে কি এ হলো 30, বুঝতে পেরেছেন। আর এই যে ব্যাক মানে কি 100, ব্যাক মানে কি 100। আর এই যে ব্যাক হিল মানে কি 101, ঠিক আছে। এই যে সন, সবাই দেখেন একটু, সন মানে কি, সন মানে 1000, সন মানে 1000, মানে আমি গরিব মানুষ, বুঝতে পেরেছেন। সেজন্য কি আমার কাছে আমার সনের ঘর, তাই আমার কাছে আছে টাকা আছে 1000, সনের ঘর তাই আছে 1000 টাকা, সনের ঘর তাই কি 1000, একটা সনের ঘর, সেই সনের ঘরের দাম কত 1000। ভাই যেভাবে আপনি মনে রাখবেন সমস্যা নেই, আমি টেকনিক তো অনেকগুলো বললাম। সন মানে কি 1000, সনের ঘর তাই কি 1000, মানে গরিব মানুষ তাই সনের ঘর কত তাই হলো 1000, বুঝতে পেরেছেন। এবার দেখেন মান মানে কি, মান মানে 10,000, মানে কি মান মানে কি 10,000। একটা লোকের মান বেড়ে গেছে, সেজন্য কি ওই যে বাড়ি ঘর একটু উন্নত করছে, শনি ঘর থেকে কি একটু ভালো ঘর, একটু মানে একটু তার মান বেড়ে গেছে, সেজন্য কি তার 10,000। তো মান মানে আরও শব্দ আছে, আরও একটা শব্দ আছে, সেটা হলো শুধু। মান মানে 10,000, তাহলে দুইটা শব্দ কিন্তু, সেজন্য টেকনিক আমি দিয়ে দিছি শুধু 10,000। তাহলে মান মানে কি বললাম, শুধু 10,000, একসাথে দুইটা শব্দই। এবার দেখবেন শিপ মানে কি, শিপ মানে এই যে শিপ মানে 10, আর মান মানে কি 1000, মান মানে কি 10,000। তাহলে শিপ মান মানে কি 1,00,000, শিপ মান মানে কি 1,00,000, বুঝতে পেরেছেন। তো এটার যদি আমরা টেকনিকের মাধ্যমে পড়ি, ধরে শিব তো হিন্দুদের দেবতা নাকি, শিবকে বলছেন শিব ও ভগবান, আপনি আমাকে মান দেন, ধন সম্পদ দেন, ঠিক আছে। তো আপনি ছিল আগে সনের ঘর ছিল, আপনাকে 1000 টাকা পাইছেন, তারপর আপনার একটু মান হয়েছে, আপনাকে 10,000 দিছে, তারপর আপনি আবার বলতেছেন মোশাররফ করিমের নাটক স্যার আছে স্যার, যাই হোক ভগবান তুমি 1 বস্তা টাকা দাও। যাই হোক, শিবের কাছে 1 বছর টাকা চাইছেন, শিব আপনাকে কি দিছে, শিব আপনাকে 1,00,000 টাকা দিছে, বুঝতে পেরেছেন। তো প্রথমে ছিল কি সনের ঘর, তখন ছিল 1000 টাকা, একটু মান বাড়ছে, তখন আপনার 10,000 টাকা হয়ে গেছে। তো শিবের কাছে বলছেন শিব আমাকে 10 গুণ বেড়ে দেন, আপনি আমার ভগবান, আপনি আমাকে 10 গুণ বেড়ে দেন, শিব আমাকে মান দেন। তো আপনাকে শিব মান দিছে, শিব মান দিয়ে কত বানাই দিছে, আপনার টাকা হয়ে গেছে 10,000 থেকে 1,00,000 হয়ে গেছে। তাহলে শিব মান দিছে আপনার কত 1,00,000, মান মানে 10,000, আর শিব যদি মান দেয় তাহলে কি হবে, ধরেন আপনি মান অর্জন করছেন, অর্জন করে কত পাইছেন, মাত্র 10,000 পাইছেন। আপনি মান অর্জন করে মাত্র 10,000 পাইছেন, শুধু 10,000 পাইছেন। অর্থাৎ একসাথে কিন্তু দুটো শব্দ মুখস্থ হয়ে গেল। আর শিব যদি মান দেয়, ভগবান যদি মান দেয়, সৃষ্টিকর্তা যদি আপনাকে মান দেয়, তাহলে দেখবেন কি ওই 10 গুণ হয়ে গেছে, সেটা তখন কত হয়ে যাবে 1,00,000। ভাই এর চেয়ে বেশি বোঝানো যাবে না, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কি বললাম বলেন দেখি, এই দুইটা কথা কি বললাম, আপনি মান অর্জন করছেন, পাইছেন কি 10,000 টাকা, শুধু 10,000 টাকা। আর শিব মান দিছে, সৃষ্টিকর্তা মান দিছে, ভগবান মান দিছে, যেটাই বলি আমরা, গড মান দিছে, তাহলে কি মানটা কি বেড়ে গেছে, মানে কি 10 গুণ বেড়ে দিয়ে দিয়েছে একদম। কারণ আপনি অর্জন করছেন 10,000, আর শিব আপনাকে 10 গুণ দিয়ে দিয়েছে, মানে কি 10,00,000। শিব যখন আপনাকে মান দিছে তখন কি আপনাকে 10 গুণ দিয়ে দিয়েছে, মানে কি 1,00,000 দিয়ে দিয়েছে নাকি। ওকে ও স্যারেরা, বুঝতে পেরেছেন কি বললাম বলেন দেখি, দাদা কি বললাম। ভগবান দিলে বেশি হবে স্যার। আর আপনি যদি দাপান তাহলে কি বেশি হবে না, কারণ শুধু 10,000 হবে, তাই না। আপনি যদি মান চান, নিজে মান চান, তাহলে 10,000 পাবেন। আর ভগবান যদি মান দেয় তাহলে কি হবে, শিব যদি মান দেয় তাহলে কি দেখবেন ও 10,000 টাকা 1,00,000 হয়ে গেছে, 10 গুণ বেড়ে যাবে নাকি। ভাই আল্লাহ এমন কোনো কাজ নাই ভাই সৃষ্টি করতে পারে না ভাই। যাই হোক, সব কিছু চাবেন সৃষ্টিকর্তার কাছে চাবেন, ঠিক আছে। আর আপনাদের স্বভাব চরিত্র প্রত্যেকেরই ঠিক করতে হবে। আমাদের গ্রুপের ছাত্ররা অনেক ভালো, সেটা জানিয়ে, কিন্তু আরও ঠিক করতে হবে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা ঠিক করতে হবে। কারণ ভাই প্রত্যেকের উচিত কারো জীবনে উপকার করতে না পারলেও ক্ষতি করা উচিত ঠিক না, সেজন্য এটা আমি সাজেস্ট করি। আর আপনারা অনেক ভালো, আমি যতটুকু জানি, আপনারা আমাদের শেষ পর্যন্ত আপনাদের পড়া আমি যেহেতু শেষ করলাম, আপনারা অনেক ভালো। অপূর্ণতা থেকে গেল স্যার। কোনটা ভাই? একটা জিনিস অপূর্ণতা থেকে গেল আমার। সেটা কোনটা চান আপনি? এই যে আপনার কাছে যে টেকনিকগুলো আছে, টেকনিকগুলোর যদি কপি পেতাম আমি। ভাই টেকনিকগুলো তো ভিডিও আকারে দেওয়াই হচ্ছে। আপনি যদি সাপোজ কী বলবো আর, আপনাকে তো সব কিছু ভিডিও আকারে সব কিছু তো দেওয়া হচ্ছে।
আপনি যদি আমার ওই জান ধরে টান মারেন তাহলে তো সমস্যা। আমি তো আপনাদেরকে ওই ভিডিও আকারে সব টেকনিক দিয়ে দিচ্ছি, এখানে অপূর্ণতার কোনো অবকাশ নেই ভাই, বিষয় নেই। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা এই যে ব্যাকমান মানে কি? ব্যাকমান মানে কি? 10 লাখ। ব্যাকমান মানে কি? 10 লাখ। ভাই বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই মনে হয় আপনাদেরকে এই টেকনিকের মাধ্যমে এইভাবে দেখাবে। আর যেভাবে টেকনিকের মাধ্যমে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তাতে যদি আরও চান তাহলে সমস্যা। আচ্ছা ব্যাকমান মানে কি? 10 লাখ। ব্যাকমান মানে কি? একদম ব্যাক করে দিয়েছে আল্লাহ। ব্যাকমান, আগে চাইলেন মান চাইলেন তো 1 লাখ দিয়ে দিয়েছে, আর এখন চাইছি ব্যাক করে দিয়ে দিয়েছে। ব্যাকমান মানে কি? 10 লাখ। দেখেন ব্যাকমান 1 2টা শূন্য আর মানে হচ্ছে আপনার 4টা শূন্য, 4টা আর 2টা 6টা শূন্য, 7টা, যে হচ্ছে আপনার 10 লাখ। শুনতে পেয়েছেন স্যার? কি বললেন বুঝতে পারিনি। বললাম যে স্যার ব্যাকে হচ্ছে 100 2টা শূন্য আর মানে হচ্ছে 4টা শূন্য, মোট হচ্ছে 6টা শূন্য আর একটা 1, আচ্ছা, 7টা ডিজিট। আপনাদেরকে একদিন দেখাইছি মান ওইভাবে দেখাইছি, তো আজকেও দেখাবো নি, ক্লাস শেষে, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন মান ও ব্যাকমান মানে কি? 10 লাখ, ঠিক আছে। তো এবার দেখেন এবার দেখেন সম্মান, এখানে সন কোথায় গেল? কপি সম্মান, এখানে সন সারা বসে পেস্ট। সম্মান মানে কি? 1 কোটি। সম্মান মানে আপনি যখন কোরিয়াতে যাবেন তখন আপনার কিন্তু সম্মান বেড়ে যাবে, অনেক টাকার মালিক যদি সৃষ্টি করতে দেয়, আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে কি আপনার 1 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে যাবে। যাই হোক, সম্মান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, সব কিছু পাবেন সৃষ্টিকর্তার কাছে, ঠিক আছে। সম্মান মানে কি? 1 কোটি। সম্মান মানে কি? 1 কোটি। যখন 1 কোটি টাকার মালিক হবেন তখন আপনার সম্মানটা কিন্তু বেড়ে যাবে। যখন 1 কোটি টাকার মালিক হবেন আপনার কি সম্মানটা কিন্তু বেড়ে যাবে। আপনার সম্মানটা কিন্তু বেড়ে যাবে, সেটাই বলছি। অক মানে কি? অক মানে 10 কোটি। বলছে ও এতই অভাব, ও এত কাম করে, মানে কোরিয়াতে যাওয়ার আগে, বুঝতে পেরেছেন? অনেকে বলে যে আমি কোরিয়াতে যাই তোকে 10 কোটি টাকা দেবো নি, তোর এত অভাব, তোকে আমি 10 কোটি টাকা দেবো, যা, মজা করে বলে। কিন্তু কোরিয়াতে যাওয়ার পর ভাই কেউ কাউকে চেনে না, বুঝতে পেরেছেন? এই হলো আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র। কী বলবো, যাই হোক, প্রত্যেকেরই আসলে পৃথিবীতে বাঁচতে হলে সবাইকে একসাথে নিয়ে বাঁচতে হয়, বুঝলেন? কিন্তু আমাদের কি বলবো, আমাদের অনেকের স্বভাব ওরকম নাই। যাই হোক, বাঁচতে হলে আমি যেটা বলি সবাই একসাথে বাঁচবো আমরা। যাই হোক, অক মানে কি? 10 কোটি। তাহলে টেকনিক বললাম, 10 কোটি টাকা দেন, 10 কোটি টাকা দেন, ওর এত অভাব, 10 কোটি টাকা দেন। তো আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আমরা আবার একটু উপরে যাই, যেটা হলো এই যে সুজ্জা অরিজিনাল কোরিয়া গণনার বয়স গণনার ক্ষেত্রে কয়েকটা শব্দ আর ব্যবহার করতে হয়, যেগুলো আমি বললাম পরে দেখাবো, সেটা এখনই দেখাই। দেখেন এই কটা শব্দ এখন দেখেন একটু। আবার কি ফোন দেয়, ক্লাসের ভেতরে ফোন। আচ্ছা, একটা ফোনটা যেহেতু রিসিভ হয়ে গেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, মুস্তাফিজুর রহমান ভাই, কোথা থেকে বলছেন? জি ভাই, হ্যাঁ বলেন। জি, ভর্তি কার্যক্রম চলছে। আচ্ছা ভাই, কুরিয়া তো মানে যোগাযোগ করে জানতে পারলাম এই কুরিয়াতে নোটিশ দিয়েছে আর কি থেকে যে দক্ষতার সার্টিফিকেট লাগবে। আমি তো কামাতে আচ্ছা, আমাদের ক্লাস চলতেছে, বুঝলেন? ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, আপনি কিছুক্ষণ পর ফোন দেন, ঠিক আছে ভাই? তো ফোনটা কেটে দেবো না করে এটা রিসিভ হয়ে গেছে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমে বললাম সুমুল মানে কি? সুমুল মানে কি বললাম? 20। সুমুল মানে 20। সুমুল মানে কি? 20। তো শিমুলের বয়স কত? 20। একটা লোকের একটা ছেলের নাম শিমুলের বয়স কত?
20। তো সুমুল 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 মানে কি 20। সুমুল সুমুল, তো শিমুলের বয়স কত? 20। আশা করি এভাবে বললে আপনার মনে থাকবে। এবার দেখেন সরুন 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 সরুন, তো বয়স 30 পর্যন্ত কিন্তু স্মরণ শক্তি ভালো থাকে। বয়স 30, যাদের বয়স 30 বা 35 যেটাই বলি, তো 30 পর্যন্ত কিন্তু স্মরণ শক্তি মোটামুটি বলতে পারেন স্মরণ শক্তি ভালো থাকে। 30 পার হয়ে গেলে স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যায়। তো 30 পর্যন্ত কি স্মরণ শক্তি কিন্তু ভালো থাকে। তো সরুন সরুন মানে কি 30, তো 30 বছর পর্যন্ত কি স্মরণ শক্তি ভালো থাকে। বুঝতে পেরেছেন? আশা করি এভাবে বললে আপনাদের মনে থাকবে। আমি কিন্তু ভাই প্রত্যেককে ধরবো, ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করতে হবে, আমাদের এখানে পড়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তো দেখেন এবার মাহুন 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 মানে কি 40। এই উচ্চারণগুলো লেখা লেখা আছে, এগুলো দেখে নেবেন একটু। মাহুন মাহুন মানে কি 40। মাহুন, এই যে মা, মাহুন, মায়ের বয়স কত? 40। আমাদের মা আছে, আমার মা আছে, মায়ের বয়স কত? মার বয়স 40। মাহুন, মায়ের বয়স কত? 40। বুঝতে পেরেছেন? তো এটা হলো টেকনিক। মায়ের বয়স কত? 40। মাহুন, মায়ের বয়স কত? 40। এগুলো কিন্তু মনে থাকে না, যদি আমরা টেকনিকের মাধ্যমে পড়ি এটা পানি পানি হয়ে যাবে ভাই, এখনই পানি পানি হয়ে যাবে। এবার দেখেন সুইন 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 মানে কি? সুইন মানে 50। সুইন মানে 50, তো 50 বছর হইলে ওই মানুষ বৃদ্ধ হয়ে যায়। জানেন তো বর্তমানে গড়ায়ু কমে গেছে, মাত্র 54 বছর গড়ায়ু বর্তমানে। আরও কমলো কি না না বাড়লো কি না সেটা আমার সঠিক জানা নাই, তবে ওই 50-এর কাছাকাছি গড়ায়ু প্রায়। যাই হোক, ওই সুইন যখন ওই 50 বছর হয় তখন অনেকটা মানুষ বিদ্যুৎ দিকে চলে যায়। বুঝতে পেরেছেন? তো সুইন তখন মানুষ কিন্তু শুয়ে থাকে। আমার দাদা আছে, ওই শুয়ে থাকে খালি বৃদ্ধ মানুষ। বুঝতে পেরেছেন? সুইন মানে কি শুয়ে থাকে। তো বয়স যখন 50 বছর হয় তখন কি মানে শুয়ে থাকে বেশি, মানে বৃদ্ধ হয়ে যায়। এবার দেখেন ইয়েসুন ইয়েসুন মানে কি? ইয়েসুন মানে 60। ইয়েসুন, এই দেখেন ইয়াসত ইয়াসত মানে কি? ইয়াসত মানে 6। এই ইয়াসতের সাথে মিল রেখে ইয়াসুন মানে কি মিল আছে কিন্তু। ইয়াসত আর কি ইয়াসুন, এইভাবে এইভাবে এটা দেখবেন, তাহলে মানে মনে থাকবে। ইয়াসত ইয়াসুন, ইয়াসুত মানে 6 আর ইয়াসুন মানে কি 60। এবার দেখবেন এটা আমরা আগে দেখা যাচ্ছে ওপরে যে ইলগব। ইলগব মানে কি? ইলগব মানে 7। ইলগব মানে 7, তো ইলগব মানে 7 পড়ে যাচ্ছে আমরা। ইলগব 7টা গপ এটা পড়ে যাচ্ছে। তো ইলগব এটার সাথে মিল রেখে এই যে ইলহুন ইলহুন, ইলহুনটা কী হবে? এই যে ইলগব, এই যে সামনে ইল আছে, এখানে সামনে কিন্তু ইল আছে। তো ইল থাকলে বা ইলগব থাকলে 7, আর এই ইলগবের সাথে মিল রেখে কিন্তু ইলহুন থাকলে কী হবে? 70 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি কিন্তু এটা দেখে দিলাম, এটা ভুল হবে না আরও জীবনে কারো, আশা করি। এবার দেখেন ইয়দল 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 মানে কি? 8। ইয়দল মানে কি? 8। ইয়দল মানে 8, যেটা টেকনিকের মাধ্যমে উপরে দেখাচ্ছি। ইয়দল, তো দলে 8। তো প্রথমে দেখেন ইয় আছে, এখানে দেখেন ইয় আছে, এখানে দেখেন ইয় আছে। ইয়দল থেকে কি আছে? ইয়দুন। ইয়দুন মানে কি? 80। এবার দেখেন আহব। আহব মানে কি? আহব মানে 9। আহব মানে 9। তো আমি এটা দেখাচ্ছিলাম আহবাদি যে আহ, তুমি 10-এর ভিতর 9 পাইছো আহ। তো আহব মানে কি? 9। তো আহব থেকে কি আছে? দেখেন এখানে সামনে আ আছে, এখানে কিন্তু আ আছে। আহব থেকে আছে আহুন। আহুন মানে কি? 90। এবার দেখেন এই যে এটা ব্যাগ। ব্যাগ মানে কি? 100। এবার দেখেন ব্যাগখানা। ব্যাগখানা, ব্যাগখানা মানে কি? 101। এখানে দেখেন আমরা প্রথমে দেখাইছিলাম এই যে 1 2 3 4 সবুজগুলো হবে, মানে প্রথম মনে করবেন একটা করে ঠ্যাং নাই, কিন্তু যখন এটা 21 তারপরে 101 তখন কিন্তু পুরোটাই হবে। ওখানে কিন্তু হানা হবে না, ওই হানা হবে না, ওই হানাই হবে। মানে কি? ফ্যাক হানা মানে কি? 101। বুঝতে পেরেছেন? ফ্যাক দুল মানে কি? 102। এইভাবে আপনাকে করতে হবে, বলতে হবে। তো আশা করি এটা সবার ক্লিয়ার। আর আরেকটা বিষয় গোপন টিপস দিয়ে দিই, অরিজিনাল কোরিয়া যেমন বানানটা একটু বড়, সাইনো কোরিয়া বানানটা কিন্তু অনেকটা ছোটো। দেখবেন এর অক্ষরগুলোও কিন্তু ছোটো ছোটো, এর অক্ষরগুলোও কিন্তু ছোটো ছোটো। আর যেটা হলো অরিজিনাল কোরিয়া, এর নামটা বানানো যেমন অনেক বড়, ঠিক তেমনই এর অক্ষরগুলো কিন্তু এই কই গেল আবার, এই অক্ষরগুলো কিন্তু বানানো তুলনামূলক ওই সাইনো কোরিয়ার চেয়ে বড় বড়। বুঝতে পেরেছেন? এটা হলো গোপন কী বলে, তো সেটা আপনাদের বলে দিলাম।